বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রায় প্রতিটি দলের ভিতরই দুটি পক্ষ কাজ করে। যেমন আওয়ামী লীগের ভিতরে এক শ্রেণীর লোক আওয়ামী লীগকে সমর্থন করে, যারা মুসলিম এবং দেশ এবং বঙ্গবন্ধুকে ভালোবাসে, সাথে সাথে ইসলামকেও ভালোবাসে। এই তিনটি সমন্বয় এক শ্রেণীর আওয়ামী লীগ আছে। আর এক শ্রেণীর আওয়ামী লীগ আছে যাদের কাছে ধর্মকর্ম মুখ্য বিষয় না, যাদের কাছে দেশ মুখ্য বিষয় না, তাদের কাছে ভারতের প্রেম, হিন্দুত্ববাদ এবং দেশের ভিতরে লুটপাট করে খাওয়াই তাদের কাজ। এই দুই শ্রেণীর লোক আওয়ামী লীগে বিরাজমান ছিল। তেমনি করে বিএনপির ভিতরে দুই শ্রেণীর লোক বিরাজমান করে। এক শ্রেণীর লোক হচ্ছে জিয়া এবং খালেদার আদর্শে দেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর এক শ্রেণীর লোক আছে যারা আওয়ামী লীগের থেকে ছাটাই বাটাই এবং দাবার খেয়ে বিএনপিতে প্রবেশ করছে এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে বামপন্থী। ভারতের সাথে এদের লিয়াজও, ভারতের মতাদর্শ চলে। এদের কাছে ধর্মকর্ম কোনো বিষয় না, এদের কাছে লুটপাট এবং দেশ শুষে খাওয়াই এদের কাজ। তেমনি করে আপনি চরমনায় পীর সাহেবের গ্রুপের ভিতরে আবার দুটি গ্রুপ আছে। এক শ্রেণী পীর আছে যারা শুধু খানকা আর তাবিজ দরবার নিয়ে বাৎসরিক মাহফিল দিয়ে বসে আছে, তারা কোনো রাজনৈতিক কাছে যায় না। আর এক শ্রেণীর হচ্ছে গিয়া যারা খানকা, দেশ, মানুষ, সমাজ, রাষ্ট্র এবং ইসলাম হেফাজতের জন্য কিছুটা হলেও তারা অগ্রগামী। তেমনি করে হেফাজতের ভিতরে দুটি শ্রেণী আছে। একটি শ্রেণী হেফাজত আছে যারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে, দিন প্রতিষ্ঠা হোক, সমাজে প্রত্যেকটা রঞ্জে রঞ্জে ইসলামের আলোক, ইসলামের মতাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। আর একটা শ্রেণীর লোক আছে যারা টুপির যুগ মাথায় দিয়ে বড় বড় লেকচার বক্তব্য দিবে এবং যে সরকার আসবে সেই সরকারের তেল মারবে, সেই সরকারের গুণগান গাবে এবং তাদের ছায়াতলে থেকে দেশের সম্পদ এবং নিজের আখের কাঁচাবে। তাই আগামী নির্বাচনের ক্ষেত্রে এই যে বৈচিত্র্য, দলের ভিতর বৈচিত্র্য, এই বৈচিত্র্য থাকার কারণেই দেখা যাচ্ছে একটা শ্রেণীর লোক যারা মনে প্রাণে দেশ, সমাজ, রাষ্ট্র এবং ইসলামকে ভালোবাসে, তারা একদিকে ভোটের মাঠে যুদ্ধ করবে। আর এক শ্রেণীর লোক আছে যারা শুধুমাত্র নিজের পেট পূজা এবং নিজের স্বার্থ উদ্ধার করা যায় কীভাবে, সেভাবেই তারা সেই মতাদর্শে বিশ্বাস হয়ে নির্বাচন করবে। তাই সবাই আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হই, যাতে খারাপ লোক যাতে সংসদে এবং দেশের দায়িত্বে আসতে না পারে, সে ব্যাপারে সচেতন হই এবং সোচ্চার হই এবং গণজোয়ার সৃষ্টি করি, যাতে খারাপ লোকের কাছে নেতৃত্ব না যায়। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।